হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। অ্যান্ড আজকে র্যান্ডাম আফটারনুন, অ্যাকচুয়ালি বৃষ্টি হচ্ছে, তাই র্যান্ডাম আফটারনুনে বাড়িতে একা বসেছিলাম। মনে হলো যে একটু চন্দননগর স্ট্র্যান্ড থেকে ঘুরে আসি। চন্দননগর বালি থেকে খুব একটা দূরে না, বালি আমার বাড়ি। অ্যান্ড হাওড়া থেকে ব্যান্ডেল লাইনে চন্দননগরের প্রচুর ট্রেন আছে যেগুলো বালির ওপর দিয়ে যায়। সো লেটস গেট গোয়িং। বালি স্টেশন যাই, ওখান থেকে আমরা চন্দননগরের ট্রেন ধরে চন্দননগর স্ট্র্যান্ড যাব। স্টেশন পৌঁছে গেছি অ্যান্ড এখন সময় হচ্ছে 1:35 দুপুর, ফ্রাইডে। একটু আগেই বৃষ্টি হয়েছে, এখন একটু রোদ আছে। সো দ্য টেম্পারেচার ইজ ডাউন, বাট দেখতে বেশ ভালো লাগছে। এইদিকে হাওড়া, স্ট্রেট হাওড়ার লাইন, অ্যান্ড ঠিক এর উল্টো দিকে হচ্ছে ব্যান্ডেলের লাইন। অ্যান্ড এই দিকেই আমরা যাব চন্দননগরের দিকে। ওয়েলকাম টু বালি স্টেশন। ট্রেনটা আমাদের এই দিক থেকে আসবে, হাওড়ার দিক থেকে, অ্যান্ড আমরা চলে যাব স্ট্রেট চন্দননগরের দিকে। এই দিকে হাওড়া, এখান দিয়ে ট্রেনগুলো আসবে টুয়ার্ডস ওই দিক চলে যাবো আমরা। অ্যান্ড এখন দুপুরবেলা একটু আগে বৃষ্টি হয়েছে, এটা বলছিলাম, বাট এখন রোদ বেরিয়ে গেছে। সো টেম্পারেচার ইজ লেস, বাট বৃষ্টির ভয়টাও নেই। এই যে ব্যান্ডেলের গাড়ি ঢুকছে, এই গাড়িটা করেই আমরা চন্দননগর যাব। এখান থেকে মোটামুটি 7 থেকে 8খানা স্টেশন। এসে গেছে, এখনো বলছে আর এই লল। হাওড়া থেকে 5-10 মিনিট অন্তর অন্তর তোমরা ব্যান্ডেল লোকাল বা বর্ধমানের গাড়ি বা কাটোয়ার গাড়ি মেন লাইন দিয়ে তোমরা ট্রেন পেয়ে যাবে, যেটা করে চন্দননগর যেতে পারবে। মাত্র 12 থেকে 13খানা স্টেশনস। ট্রেনের ভেতরে তো এইসব খাবার বিক্রি হতেই থাকে, বাট আমি বাড়ি থেকে খেয়ে এসেছিলাম, তাই আজকে কোনো খাবার না নিয়ে বাইরে সুন্দর গ্রামের দৃশ্য দেখতে দেখতে টুয়ার্ডস চন্দননগর যাচ্ছি। সময় ঘড়িতে 2:16, অ্যান্ড আমি পৌঁছে গেলাম চন্দননগর স্টেশন। অ্যান্ড স্টেশনের ভেতর থেকেই এই ওভারব্রিজটা দিয়ে আমি উঠে গিয়ে প্ল্যাটফর্ম নাম্বার 1-এর থ্রু দিয়ে যে গেটটা বেরোয় সেখান দিয়ে বেরোবো। একটু এগিয়ে এখান থেকে। স্টেশন থেকে বেরিয়েই সাধারণত তোমরা টোটো, রিক্সা সব কিছুই পাবে, বাট আমার ব্রেন যেটা বলে হচ্ছে স্টেশনের বাইরে থেকেই নিলে একটু দাম বেশি নেয়। তো হালকা হেঁটে একটু রাস্তা অবধি চলে গেলে তোমরা টোটো পেয়ে যাবে যেগুলো রানিং। তো রানিং টোটো ধরলে আপনি আপ খরচা কমতে থাকে। ঠিক আছে, এই হচ্ছে সেই জায়গা যেখানে ফেমাস দুটো টলিউড অ্যাক্ট্রেস এক অপরের এগেনস্টে লড়ছে ইন আ পলিটিক্যাল ফাইট। মোটামুটি 10-15 মিনিট টোটোতে লাগে, অ্যান্ড স্ট্রেট স্টেশন থেকে 15 টাকায় পৌঁছে গেলাম চন্দননগর স্ট্র্যান্ড রোড। এরকমই প্রচুর গঙ্গার ধারে ধারে ট্রায়াঙ্গুলার এক্সটেনশনসও আছে, এরকম পার্কসও আছে, অ্যান্ড এরকম স্ট্রেট রাস্তায় হাঁটা রাস্তার পাশাপাশি তোমাদের চেয়ার্সও আছে। এই পুরো ওয়াকটা পেরিয়ে এলে এই জায়গাটা হচ্ছে সবচেয়ে ফেমাস ছবি তোলার স্পট। কারণ যতই তোমরা চন্দননগর স্ট্র্যান্ডের ছবি দেখবে, তোমরা এই জায়গাটা ডেফিনেটলি দেখতে পাবে। পুরোটাই গঙ্গার পাশ দিয়ে, এটাই এর স্পেশালিটি। অ্যান্ড সন্ধেবেলা এই যে ট্রিপল ল্যাম্পসগুলো আছে, এগুলো সব জ্বলে যায়। দিস ইজ দ্য মেন পার্ট অফ ইট। হ্যালো, এই যেখান দিয়ে সিঁড়ি দিয়ে নেমে যাওয়া যায়। অ্যান্ড দিস ইজ দ্য মেজর পার্ট, মেজর সেলফি পয়েন্ট বা ফটো পয়েন্ট অফ দিস হোল প্লেস।
হালকা রোদও উঠে গেছে ওপরে, একটু আগে বৃষ্টি হচ্ছিল। মেন প্লেস অফ চন্দননগর যেটা বললাম, ঠিক তার উল্টো দিকে রাস্তা চলে যাচ্ছে টুয়ার্ডস দ্য চার্চ। এটাও তোমরা দেখে এসো, তোমাদের একটুখানি ওই মাঝ অব্দি নিয়ে যাই যাতে তোমরা দেখতে পারবে ভালো করে। সো দিস ইজ জাস্ট অপোজিট টু দ্য চন্দননগর স্ট্র্যান্ডের মেন প্লেস। এখানে শহীদ কানাইলাল দত্ত তার স্ট্যাচু, অ্যান্ড এই জায়গাটা পেরিয়ে গেলেই ওই সোজা হচ্ছে একটা চার্চ, এটাও এখানে ফেমাস। স্ট্র্যান্ড থেকে চার্চের এই রাস্তার দুদিক ধরেই তোমরা প্রচুর খাবার দোকান পেয়ে যাবে, নর্মাল স্ট্রিট ফুড, আইসক্রিম, জল জাতীয় জিনিসপত্র সবই তোমরা এই রাস্তার ওপর পেয়ে যাবে। এরকম প্রচুর সিট আছে গঙ্গার পাশে, এই যে পিছনে গঙ্গাটা, অ্যান্ড পুরো স্ট্র্যান্ড জুড়ে তোমরা হাঁটতেও পারো, এরকম প্রচুর সিট আছে। বাট সন্ধ্যেবেলার দিকে সিটগুলো কিন্তু পাবে না। বাট এই স্ট্র্যান্ডের ওপর দিয়ে ওইখানে তলায় পার্কসগুলো যেমন দেখালাম, সব জায়গায় সিট আছে, তোমরা বসে ভিউ এনজয় করতে পারো স্ট্রেট গঙ্গার। যেমন আমার এই যে উল্টো দিকে গঙ্গা, আর এখন বিকেল বিকেল একটু হাওয়াও দিচ্ছে, নট ব্যাড ওয়েদার। তোমাদের ছোট্ট করে নিচের পার্কটা ঘুরে দেখাই, যে যেগুলো এক্সটেন্ডেড পার্ক ওগুলো এই গেটগুলো সব কটা খোলা থাকে না, বাট কয়টা খোলা থাকে। ওগুলো যেমন গঙ্গার থেকে একটু লেভেলে আছে, এগুলো আরও নিচে গঙ্গার থেকে। চন্দননগর স্ট্র্যান্ড দেখা হয়ে গেছে, এখন বিকেল অলমোস্ট। অ্যান্ড আমি তোমাদের বলবো তোমরা সন্ধ্যাবেলার টাইমটা, মানে বিকেল টু সন্ধ্যাবেলার টাইমটা এসো, নট দুপুর টু বিকেল টাইমটা, কারণ এখন রোদটাও একটু বেরিয়ে গেছে অ্যান্ড গরমটাও বেড়ে গেছে। তো ফাইনালি তোমরা দেখলে চন্দননগর স্ট্র্যান্ড কীভাবে আসতে হয়। হাওড়া দিয়ে তোমরা আসতে পারো খুব ইজিলি, অনেক ট্রেন, লাইক 15 মিনিটস অন্তর অন্তর ট্রেন থাকে। তো এবার সেম রুটে ফেরত যাই, কিছু একটা খেয়ে দে, আবার হাওড়া লাইনের ট্রেন ধরে বালিতে নেমে এই ব্লগটা শেষ করছি। দিন শেষে আবার একটা হাওড়ার ট্রেন ধরে নিয়ে বালির দিকে চলতে থাকলাম। সানসেট টাইম ছিল, সুন্দর সানসেট লাগছিল, এবং ওই গ্রামগঞ্জ এলাকা দেখতে দেখতে খুব সুন্দরভাবে দিনটা শেষ করলাম।